ডিসেম্বর থেকে যদি পেছায় তাহলে সরকার নিশ্চয়ই আমাদের একটা যৌক্তিক ব্যাখ্যা দেবে কেন দরকার হচ্ছে সেটা, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। সময়সীমার নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমতের জায়গা নেই। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা অথবা নতুন সংবিধান লেখা, আমরা বলেছি যে সংস্কারটাকেই যেহেতু আমরা এখন লক্ষ্য হিসেবে ঠিক করেছি, কনসেনসাস সেটাতেই আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি। কিন্তু উভয় দাবির একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা বদলানো, যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে সেটা টেকসই হবে। মনে রাখেন, সংবিধান কিন্তু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, জনগণই কিন্তু প্রধান। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সংবিধানের একটা সংস্কার হয় অথবা পুনর্লিখিত হয় অথবা নতুন করে তৈরি হয়, তখন সেটা টেকসই হয়। ওটা আদালত কিন্তু বাতিল করতে পারে না। ফলে আদালতের যে দ্বারা আপনি ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, বাতিল হয়ে গেছে আদালত দ্বারা, ফলে পঞ্চদশ সংশোধনী এসছে, পঞ্চদশ সংশোধনী এখন আদালত বাতিল করে দিয়েছে। তো এখন আমরা যে কথাটা বারবার বলছি যে আদালতের কাজ সংবিধানে জনগণের ইচ্ছাকে সুরক্ষা দেওয়া, ফলে সেই দিক থেকে জনগণের ইচ্ছারই যে প্রকাশ আগামী সংবিধানটা হবে সেটা ওই ম্যান্ডেটের মধ্যে হবে। সেক্ষেত্রে এসেন্সের দিক থেকে আমাদের একটা মিল আছে। পার্থক্যের জায়গা আছে যে যতটুকু সেটা তো আমরা আরো আলাপ আলোচনা করব। আমরা বলেন এখানে আমি এনসিপি, আমার মনে হয় যে আপনি বলেন, আমরা কিন্তু সরকার যে সময়সীমা দিয়েছে আমরা এটা বলেছি যে ডিসেম্বর হচ্ছে আর্লিয়েস্ট, জুন হচ্ছে ইয়ে। এখন ধরেন সরকারই তো ডিসেম্বরের কথা বলেছে, আমরা তো বলিনি। ডিসেম্বর থেকে যদি পেছায় তাহলে সরকার নিশ্চয়ই আমাদের একটা যৌক্তিক ব্যাখ্যা দেবে কেন দরকার হচ্ছে সেটা, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যে সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই সময়সীমার নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমতের জায়গা নেই।